বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে জানবো। মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, একটু জানাবেন, প্রথম দিন আমরা দেখেছিলাম ৩০১ রান, আজ ৪১৩ রান। তো এই ইনিংসের, এই সিরিজের শেষ ফলাফলটা কি হতে পারে? এদের ফলাফল বলা কঠিন। টেস্ট ম্যাচ মাত্র দ্বিতীয় দিন চলছে এবং দ্বিতীয় দিনের পুরোটাও হয়নি। আপনি যদি দেখেন যে অর্ধেকও হয়নি, তো সেই দিক দিয়ে বলতে হবে যে ম্যাচের ফলাফল বলা কঠিন। তারপরেও বাংলাদেশ দল যে টোটালটা পেয়েছে এটা অবশ্যই ভালো, আরো বেশি পেতে পারতো। আমার কাছে মনে হয়েছে যে লিটন এবং মিরাজ যে দায়িত্ব নেওয়ার কথা ছিল বা নেওয়া উচিত ছিল, সেই কাজটা করতে পারেন না। যদি খেয়াল করে দেখেন যে মিরাজ যেভাবে আউট হয়েছেন, 10 রান করেছেন, একটা চার হাঁকিয়েছেন, একটা ছক্কা হাঁকিয়েছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারপরেই আউট হয়ে গেছেন, একদম ইজি একটা ক্যাচ দিয়ে এসেছেন। এরপর মানে এর আগে লিটন যেভাবে আউট হয়েছেন, এই দুইটা আউট বাংলাদেশ দলকে আরো বড় সংগ্রহের পথটা বন্ধ করে দিয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে যদি কোনোভাবে রানা এবং তাসকিনের যে পার্টনারশিপটা হয়েছে 29 রানের, সেটা না হতো তাহলে কিন্তু বাংলাদেশ দল 400-র আগে অল আউট হয়ে যেত। সেটা খুবই প্যাথেটিক হতো। মানে এত ভালো শুরু করার পর, এত ভালো রান করার পর যদি আপনি 400 রান করতে না পারেন, সেটা অনেক বেশি কষ্টের হতো। তারপরে হয়েছে এই রানটা 450-500 হতো যদি ওখানে লিটন এবং মিরাজ ওই সামান্য ভুলটা না করতেন। তারা হয়তোবা ভেবেছেন যথেষ্ট রান হয়ে গেছে, একটু আগ্রাসী খেলা যাক, টেস্ট ক্রিকেট থেকে বেরিয়ে যেতে চেয়েছেন, এজন্য এই কাজটা হয়েছে। আপনি সারাদিন ব্যাট করতে পারতেন, হয়তো আজকে বিকাল পর্যন্ত ব্যাট করে আপনি 550 রান করতেন, 500 রান করতেন, তারপরে ছেড়ে দিতেন, সেটা আরো বেশি ভালো হতো, বাংলাদেশের পক্ষে ম্যাচটা থাকতো। এখন যে অবস্থায় আছে সেটা একটা ইভেন অবস্থায় আছে, কারণ এখনো 3.5 দিনের বেশি বাকি আছে। সেদিক থেকে বলবো হ্যাঁ, ফলাফল বলা কঠিন, তবে বাংলাদেশ দলের ব্যাটারদের এই দুইটা ভুল বা এই দুজনের ভুলের কারণে রানটা একটু কম হয়েছে। তারপরেও বাংলাদেশ বোলাররা যদি ভালো করতে পারে, যদি তাসকিন, ইবাদত, সেখানে রানা ভালো করতে পারেন, ব্রেক থ্রু দিতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশ দল এই ম্যাচে আপার হ্যান্ডে থাকবে দ্বিতীয় দিনের শেষের দিকেই। জানাবেন, বাংলাদেশ পাকিস্তান ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, শুক্রবার যখন খেলা শুরু হয়েছে তখন দর্শক ভালোই ছিল, মানে স্টুডেন্টরা ছিলেন, সেখানে কিছু দর্শক এসেছিলেন। আজকে তার থেকে খারাপ অবস্থা। টেস্ট ম্যাচ দেখতে চায় না, বড় তারকারা নেই, এবং বাংলাদেশ দল হয়তো জয়ের তার প্রান্ত থাকলে আসতো। সেই সব বিষয় চিন্তা করে অবশ্যই বলতে হচ্ছে যে হতাশাজনক, যদিও এখন দেখতে পাচ্ছি অনেক দর্শক সমাগম হচ্ছে, অনেক দর্শক আসছেন টিকিট হাতে করে, হয়তো বিকাল থেকে আরো কিছু বাড়বে। তবে যতই বাড়ুক, সেটা গতকাল তুলনায় কম, এবং টেস্ট ক্রিকেটে যেমনটা হয় বাংলাদেশে আগে হয়েছে তেমনটা হয়েছে। তবে এটা আপনি বলতে চান যে দর্শক প্রিয়তা, সেটা পায়নি। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।